পুজো। পুজো মানে ঢাকের বলে মনটা দোলে। পুজো মানে যেন তোমায় আমায় মিলে। পুজোর কদিন তুমি আসবে বলে, তাই তোমায় দেখে যেন সবটা ভুলে যায়। পুজো মানে আলোর মালায় সকালটা স্বপ্নে, একটু চাওয়া অনেক পাওয়ায় পুরোটাই কাছে। পুজোর কদিন লিস্ট ধরে ধরে ঠাকুর দেখার ভিড়, আর তাই এই মুহূর্তে মণ্ডপে মণ্ডপে কিন্তু একেবারে উপচে পড়া ভিড়। যাবো আমাদের প্রতিনিধিদের কাছে, তবে তার আগে আপনাদেরকে জানাই এই সুন্দর শাড়িটা দিয়ে আমাকে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়ী। আর এই মুহূর্তে যেমন আপনাদেরকে কথা দিলাম যে মণ্ডপে মণ্ডপে একবার দর্শন করতেই হবে, সরাসরি আপনাদেরকে চেতলা অগ্রণীর ছবিটা দেখাচ্ছি। চেতলা অগ্রণী থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমরা চেতলার পাশাপাশি নজরও রাখবো একজালিয়া এভারগ্রিনে। সেখানে আমাদের আরেক প্রতিনিধি সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। তবে শুরুতে আমরা একটু চেতলা অগ্রণীতে কি আমেজ সেখানে সেই ছবিটা দেখব। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ষষ্ঠীর শুভেচ্ছা তোমাকে জানাই, এবং রাত 10টা মানে একেবারে হাই পিক, ষষ্ঠীর একেবারে ফুল অন ফেস্টিভ মোড। এই মুহূর্তে চেতলা অগ্রণীর ছবিটা কি? একদমই, তোমাকেও ষষ্ঠীর শুভেচ্ছা, এবং যারা দর্শক দেখছেন সকলকেই ষষ্ঠীর সন্ধ্যায় শুভেচ্ছা। তবে ভিড়োমিটার কি বলছে একবার ছবিটা দেখাই প্রিয়াঙ্কা, একবার ছবিটা দেখাই। চেতলা অগ্রণীতে শুধু কালো মাথার ভিড়, যারা আসছেন কচি কাঁচা থেকে শুরু করে একদম বৃদ্ধ বৃদ্ধা সকলেই আসছেন। আমরা একেবারে ছোট ছোট যারা রয়েছেন তাদের কাছে একটু যাব। কোথা থেকে আসছো? আমরা সিলপাড়া। অনেক দূর, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে। হ্যাঁ, তবুও ক্লান্তি নেই। কি দেখবে আর কত রাস্তা? না, এবার বাড়ি যাবো। বাড়ি যাবে? আর পারছো না? অনেক ভিড়। কখন থেকে দেখেছো? 4টা থেকে। অর্থাৎ ছোটরাও কিন্তু তাদের ক্লান্তি নেই, কিন্তু তাদের এই যে ছবি, অর্থাৎ সবার হাতে মোবাইল। প্রিয়াঙ্কা, একটা জিনিস লক্ষ্য করো যে তারা চোখে দেখছেন, শুধু চোখে দেখেই ক্ষান্ত হচ্ছেন না, তার সঙ্গে সঙ্গে নিজের যে মুঠোফোন রয়েছে সেখানেও এই সুন্দর দৃশ্য, যে থিম ভাবনা, যে চিরাচরিত ঐতিহ্য থেকে আমরা থিমের ভাবনায় চলে গেছি। এবছর 33তম বর্ষ চেতলা অগ্রণীতে, এবং সেই থিম ভাবনা করা হয়েছে সমরেশ বসু লেখক, তার জন্ম শতবর্ষ উপলক্ষে তারই লেখা অমৃত কুম্ভের সন্ধানে। সমরেশ বসু আমরা জানি যে কালকুট ছদ্মনামে এই যে লেখা লিখেছিলেন। অমৃত কুম্ভের সন্ধানে আসলে একটা জার্নি, যেটা মহাকুম্ভের তার সম্পর্কে লেখা। আর সেই মহাকুম্ভ সম্পর্কে লেখক যে উক্তি দিয়েছিলেন, যেটা কালজয়ী উক্তি, মানুষ দেখতে যাচ্ছি, আমাদের সব কিছুতেই স্বাদ মিটতে পারে, স্বাদ মেটে না শুধু মানুষ দেখে আর মানুষ চেখে। আর সেই মানুষ দেখো মানুষ যেন মানুষকে দেখতে আসছে, নাকি মণ্ডপ সজ্জা, নাকি দেবী মূর্তি, সেটাই বোঝা ভার। আমরা দেখছি এক অপরূপ মণ্ডপ সজ্জা, আর তা দেখতে অগণিত মানুষের ভিড়। একেবারে যে পঞ্চফনা, অর্থাৎ যে দেবী মূর্তির যে মণ্ডপ সজ্জা, সেখানে মহাদেবের মূর্তি করা হয়েছে। 1 কোটি রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে মণ্ডপে। আমরা দেখছি যে একটা শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গ দিয়ে জল পড়ছে, এবং সেই 1 কোটি রুদ্রাক্ষের বেশিরভাগটাই এই মহাশিবলিঙ্গে ব্যবহার হয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি যে একেবারে সেই হর হর মহাদেবের যে ডমরু বাদ্য, সেই ডমরু বাদ্য বাজছে, এবং সব দিক থেকে মিলিয়ে যে মানুষের জন্য এই যে ভিড়, এই মণ্ডপ সজ্জা, সেই মানুষের ভিড়ের জন্য এই মণ্ডপ সজ্জা একেবারে ঠিক থেকে ভিড়। শুধু মাথার শাড়ি আমরা দেখতে পাচ্ছি, যেমনটা তুমি বলছিলে যে প্রত্যেকেই শুধু চাক্ষুষ দেখছেন তা নয়, সবাই সেলফিও তুলে রাখছেন। একটু কারোর সাথে কথা বলা সম্ভব কি? একদমই, আমরা সেই রকমই, অর্থাৎ একবার ছবিটা দেখাবো। এদিকে দেখো, প্রত্যেকেই মুঠো ফোনে বন্দি করে রাখছে। আমরা কথা বলবো যে শুধু চোখে দেখা নয়, না, মুঠো ফোনেও বন্দি করে রাখতে হবে। হ্যাঁ, করতে হবে তো। ইয়েতে দারুণ। কিন্তু সমস্যা হচ্ছিল 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 3 মিনিটও দাঁড়াতে দেয় না, এটা হচ্ছে সমস্যা, এটাই একটা অভিযোগ। তবু তো মোবাইল খোলা। হ্যাঁ, মোবাইলের তো এটা বন্ধ হবে। বছরে একদিন হয় দুর্গাপুজোর, সেটা করে রাখতেই হবে। আমরা বাইরে থেকে আসি। দিদিভাই ছবি তুলছেন? একদমই, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা এসছেন। হ্যাঁ, আমরা কথা বলার চেষ্টা করব।
কথা বলার চেষ্টা করব। একেবারে একটু, বিশ্বজিৎ এদিকে বুঝতেই দেখি যারা পারছি রয়েছে। যে লম্বা লাইন, সেখানে তিল ধারণের জায়গা নেই, কথা বলার মতনও পরিস্থিতি হচ্ছে না, কারণ প্রত্যেকেই একেবারে দর্শন করে সেলফি তুলে সোজাসুজি বেরিয়ে যাচ্ছে। আর আপনাদেরকে দেখাবো আরও একটা ছবি এবার। এই ভিড়ের মধ্যে বোনাস ছবিটা কি জানেন? অভিনেতা দেব, তিনিও পৌঁছে গিয়েছিলেন আজ ষষ্ঠীর সন্ধ্যায়। যে ছবি আপনারা দেখছেন, অভিনেতা দেব তিনি পৌঁছে গিয়েছেন। ঠিক থেকে ভিড় তো আরও বেড়ে গিয়েছিল দেবকে দেখে, সেই উত্তেজনা আরও তুঙ্গে। ঠিক রাত 10টায় অমৃত কুম্ভের সন্ধানে ভিলোমিটারে যেমন একেবারে তুঙ্গে আমাদের প্রতিনিধিরা সেই ছবি আমাদের তুলে ধরলেন। পাশাপাশি আমরা নজর রাখবো একজালিয়া এভারগ্রিন, সেখানকার কি ছবি। আমাদের আরেক প্রতিনিধি সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, সুদীপ্তর কাছে যাব সরাসরি। সুদীপ্ত, ষষ্ঠীর শুভেচ্ছা তোমাকে জানাই। এবং একজালিয়া এভারগ্রিন যেমন বরাবরই এভারগ্রিন, তুমিও সেভাবে সেই আমেজে সেজে তুমি একজালিয়াতে পৌঁছে গেছো রাত 10টা। চেতলাকে কি টেক্কা দিচ্ছে একজালিয়া? প্রিয়াঙ্কা, মহাষষ্ঠীর শুভেচ্ছা তোমাকেও। আর এই মুহূর্তে ঘড়িতে বাজছে প্রায় 10টা 5 মতো, এবং এই রাত 10টা 5 মতো দুর্গাপুজোর ষষ্ঠী দিনে আমরা এখন একজালিয়া এভারগ্রিনে। ছবিটা দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবিটা দেখাবে। এবারের একজালিয়া সেজে উঠেছে অরুণাচলেশ্বর মন্দিরের আদলে, এবং এই মণ্ডপের চারিদিক জুড়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছবি, একই সঙ্গে মহাদেবের এক একটা রূপ রয়েছে। বিষয়টা হচ্ছে এখানে যে ভিড়টা দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে দুটি। এই একজালিয়া এভারগ্রিনের চমক হচ্ছে জয়পুর থেকে আনা যে ঝাড়বাতি, সেই ছবি একবার দেখানোর চেষ্টা করব। সেই ঝাড়বাতির চমক দেখতে, সেই সজ্জা দেখতে মানুষজন এখানে ভিড় করে। এবং অন্যদিকে এই একজালিয়া এভারগ্রিনের যিনি আকর্ষণ, সেই আকর্ষণ হচ্ছে মায়ের মূর্তি, অর্থাৎ সাবেকি আনায় সেজে উঠেছে রাজ বেশে রয়েছেন সেই মা। এবং মায়ের চোখে যে তেজ, এবং মহিষাসুর বধের নিধনের জন্যে যে তেজ, সেই চোখ এঁকেছেন এবং এই পুরো শিল্প যার, তিনি পদ্মশ্রী সনাতন রুদ্রপাল, একেবারে নিখুঁতভাবে তুলে ধরেছেন তিনি। এবং একই সঙ্গে এখানে যারা এসে জড়ো হয়েছেন, এই মুহূর্তে যারা সেলফি তুলছেন, তারা দেখছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তারা কি বলছে একবার জানার চেষ্টা করব। কীরকম লাগছে খুব ভালো লাগছে। এই মায়ের মূর্তি ঠিক দেখে কীরকম লাগে? এই মায়ের মূর্তি দেখলেই সাবেকি পুজোটা একটা বোঝা যায়। একদমই তাই। অর্থাৎ বুঝতে পারছো যে মায়ের যে সাবেকি রূপ, মায়ের চোখে যে রাগ, এবং একই সঙ্গে দর্শনার্থী যারা আসছেন তাদের যে অনুরাগ, তা একেবারে বিলীন হয়ে যাচ্ছে। কাজেই এই সমস্ত কিছুকে যদি আমি লিঙ্ক করি, তাহলে এক কথাই বলা যেতে পারে রাগে অনুরাগে বিহবল একজালিয়া এভারগ্রিন। প্রিয়াঙ্কা, একেবারে একজালিয়া এভারগ্রিন থেকে সেই ছবি আমরা দেখলাম। আচ্ছা, একজালিয়া এভারগ্রিন, সেখানে তো সুদীপ্ত বলছেন যে রীতিমতো টেক্কা দেওয়া হচ্ছে চেতলা অগ্রণীকে, অর্থাৎ ভিড়টা এতটাই। তাহলে আরও একবার চেতলা অগ্রণীতে যাওয়া যাক। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তুমি যে ছবি আমাদের সামনে তুলে ধরছিলে, সেখানে তো তিল ধারণের জায়গা নেই। তুমি মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছো, কিন্তু তারা সেই কথাটা বলার সুযোগও পাচ্ছেন না, কারণ এতটাই ভিড়। তবে একটা চেনা ছবি কিন্তু সুদীপ্ত এবং বিশ্বজিৎ তোমরা দুজনেই আমাদেরকে দেখালে, সেলফির হিড়িক কিন্তু রয়েছে, প্রত্যেকেই ক্যামেরা বন্দি করছেন। একদমই সেই ছবিটাই আরও একবার দেখানোর চেষ্টা করব, যে দেখো প্রত্যেকের হাতে মোবাইল, এবং প্রত্যেকেই মোবাইল বন্দি করছে। দিদি, প্রত্যেকেই মোবাইলে ছবিটা তুলতে হবে, তাই তো? হ্যাঁ, তুলতেই হবে। মোবাইলে ছবি তোলা চাই। ছবি না তুললে হয়, থাকতে হবে মেমোরিজ এগুলো। এত সবাই মিলে যাচ্ছি, একদমই। কি বলবেন? 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দেওয়ার পর তো ছবিটা তুলতেই হবে না, আর ভিডিওটা পোস্টও করতে হবে ফেসবুকে। পুরো উসুল করে নিতে হবে। একদম। একদমই, অর্থাৎ পুরো যে দেখা, সেই দেখাটা পুরো উসুল করে। দেখো প্রত্যেকে যারা আসছেন, মণ্ডপে ঢুকছেন, সেই মুহূর্তটা দেখাবো। প্রত্যেকে মণ্ডপে ঢোকার মুহূর্তটাতেই একেবারে মোবাইল অন, অর্থাৎ মোবাইল অন করে তারা ঢুকছেন, একেবারে যাতে স্মৃতির মোবাইল তো অন থাকবে, কারণ ফেস্টিভ মোড যে অন, একেবারে ষষ্ঠীর শেষ ল্যাপে দাঁড়িয়ে রাত 10টা বাজে। ফলে জনজোয়ার কার্যত সেই ছবি মণ্ডপ থেকে আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা।